সুন্দর গুড বয় হয়ে ফিট করে মাম্মামের থেকে বিস্কুট খাচ্ছি। সবার আগে বাচ্চাদের ব্রেকফাস্ট করিয়ে এখন আমাদের ব্রেকফাস্ট করার পালা। আর আজকে সকালের মেনু হচ্ছে ডিম পাউরুটি। মাম্মা এদিকে শিগগিরই আসো, দেখো দেখো কি হয়েছে, তোমার ছোট্ট বুদ্ধটা এখানে উল্টো হয়ে পড়ে আছে। আমার মতন আমার ছেলেরাও হয়েছে বাগান প্রেমী। আমি যখনই বাগান দেখতে আসবো ওরা ঠিক আমার সাথে সাথে আসবে। দেখো বুদ্ধটা পড়ে গেছিল, সেটা কিন্তু লিওই আমাকে দেখিয়ে দিয়েছে। এখন কি সুন্দর টুকটুক করে মাথা নাড়ছে। এখন যেহেতু অভি একটু সকাল সকালে কাজে বেরোয়, এখন বাজে ওই সকাল 7টা মতন, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন সবারই একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা হয়। যদিও আমাকে অভি বারণ করে রান্না করতে, বলে যে এত সকালবেলা তোমার করার দরকার নেই, যেহেতু আমার রাতে শুতে অনেকটাই লেট হয়। বাট স্টিল তোমরাই বলো, একটা মানুষ সারাদিন বাইরে খাটাখাটনি করবে, কাজে থাকবে, ও যতই বারণ করুক না কেন এটা কিন্তু আমি শুনি না। কারণ ওকে পেট ভরিয়ে না খাইয়ে বাইরে পাঠালে আমার ঠিক সারাদিন শান্তি হয় না। চলো এদিকে ওকে টাইমলি ব্রেকফাস্টটা দিয়ে দিতে পেরেছি, এটাই আমার শান্তি। ও এবারে খেয়ে বেরোনোর আগে আমরা দুজনে একটুখানি আজ টাইম কাটিয়ে নিচ্ছিলাম। অভি ব্রেকফাস্ট করতে করতে চলো তোমাদের সাথে আমি শেয়ার করি, আমি কিছুদিন আগে মিশো থেকে একটা টেবিল রানার অর্ডার করেছি। এটা যখন টেবিলে সেট আপ করবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই ফটো ফ্রেমগুলোর সাথে কি সুন্দরভাবে টেবিল রানারটা ম্যাচ করে গেছে। এখানে বাবা কাজে বেরোবে, সেই জন্য ছেলেদের মনে একটুখানি দুঃখ, তাই বেরোনোর আগে মন ভরে দুই বাচ্চাকে আদর করে নিচ্ছে। আর এদিকে আমি বা বাদ যাই কেন, আমিও তো বাচ্চা বলো। অভিকে টাটা করে বাড়ির সব থেকে শান্তিপ্রিয় জায়গাটায় বসে এক কাপ চা খাচ্ছিলাম। আর আমি যেখানে, আমার ছানারাও তো সেখানে। সারাদিনে কাটানোর মধ্যে যত সময় আছে তার মধ্যে এই ব্যালকনিতে কাটানোর সময়গুলো আমার সব থেকে প্রিয়। গাছেদের সাথে কি সুন্দরভাবে সময় কাটানো যায়, তাদের সাথে সুখ দুঃখ সবকিছু ভাগ করে নেওয়া যায়। দুপুরবেলা একটুখানি বেরিয়েছিলাম হাতে কটা কাজ নিয়ে। গার্ডেনের কিছু কাজ ছিল, যেমন বালি আনার ছিল, প্লাস আমার ছানাপোনাদের ব্রিডিং বক্স আনার ছিল, আর দানা কেনার ছিল। এখানে বাদলদা খুব দায়িত্ব সহকারে বক্সগুলোকে খুব সুন্দরভাবে প্যাক করে দিচ্ছে। আর এই টোটো দাদার ব্যাপারে না বললেই নয়, প্রথমবারই দাদার সাথে আমার আলাপ। ওনার নাম্বারটাও জানো তো আমি নিয়ে রেখেছি, কারণ আমাকে অনেক সময় এদিক ওদিক বেরোতে হয়, যেই সময় এরকম মানুষগুলো পাশে থাকলে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। উনি আমাকে একটা ভারী কিছু জিনিস বইতে দেননি, কোনো কিচ্ছু করতে দেননি, শুধু বলেছে দিদি আপনি শুধু টোটো করে যাবেন, আপনার যা জিনিস নেওয়ার আছে নেবেন আর বাড়ি চলে আসবেন, বাকি দায়িত্বটা আমার। কত সহজেই অল্পটুকু সময়ের মধ্যে কিছু মানুষ কত আপন হয়ে যায়, তাই না? সন্ধেবেলা একটু কাছে পিছে হাঁটতে বেরিয়েছিলাম, আর বেরোনোর পরই দেখো দেখা হয় আমার কার সাথে। আর ওর গলার ডাকটা একবার শুনবে, কতটা মিষ্টি। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর এদিকে দেখো কি জোরে বৃষ্টি নেমেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।